গাইস কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো গাইস আজকে আমাদের পরিচিত একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমরা রিয়াকশন দিব। চ্যানেলটির নাম হচ্ছে বিটিক বাস, আর ভিডিওর টাইটেল হচ্ছে শাকিব খানের ভয়ানক তাণ্ডব। তো দেখা যাক, ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর কি। আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, শুরুটা বলিউডের জওয়ানের কপি আর শেষটা সাউথের রোলেক্স ক্যারেক্টারের কপি। রোলেক্স স্যার, এই দুই মিলিয়ে কপিতে ভরা। এই কি বাংলা সিনেমা তাণ্ডব? গল্পে টুইস্ট লাগবে না? নাকি পাবলিক বোর হয়ে যাবে তো? না, মোটেই এমন না। তাণ্ডব একটি লার্জার দেন লাইফ সিনেমা এন্ড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ফার্স্ট এভার মুভি ইউনিভার্স। অস্থির ব্রো, বিজিএম গুলো পুরো কাঁপাই দিছে। তাণ্ডব এমন একটি সিনেমা যেটা দেখা শুরু করার একটু পর আপনাদের মনে হবে ধুর এটা কি গল্প, একই স্টোরি, একই মেকিং, পুরানো প্লেটে নতুন খাবার বেরিয়ে দিছে, একই কাহিনী, একই ফর্মুলা। আমারও সেটাই মনে হয়েছিল প্রথমে। ঠিক যেই মুহূর্তে আপনি বোর হতে যাবেন তখনই দেখবেন গল্পের টুইস্ট। আপনার কাছে মনে হবে গল্পটা সোজা লাইনে আগাবে, কিন্তু গল্পটা কখন যে আনপ্যারালাল হয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক মারবে আপনি ধরতেই পারবেন না। ইট ইজ আ ডায়লগ, উড়ে দে। এক কথায় তাণ্ডব সিনেমাটিকে বিশ্লেষণ করলে বলবো ট্রিমেন্ডাস। শাকিব খান যেমন দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, ঠিক তেমনি ডিরেক্টর রায়হান রাফি তিনিও মেকিং এ দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। একটি গাছের ডাল থেকে যেমন অনেকগুলা শাখা প্রশাখার তৈরি হয়, ঠিক তেমনি তাণ্ডব সিনেমার গল্প। এই একটি গল্প থেকে আরো 4-5টা গল্পের তৈরি হবে। বলা যায় একটা সিনেমাটিক ইউনিভার্স উইথ আ লট অফ মনস্টার। সামনে আমরা অনেক কিছু দেখতে যাচ্ছি। তাণ্ডব সিনেমাটিতে শাকিব খানের দাড়ির স্টাইলটা কেমন লাগছে? সুন্দর না? আমাদের মধ্যে কিন্তু এমন অনেকেই রয়েছে যাদের মুখে দাড়ি ওঠে না। আর ভাই, যার দাড়ি নাই সেই জানে দাড়ি না থাকার কি যন্ত্রণা। ঠিক বলেছো। এখন মুখে দাড়ি বা লোম ওঠার জন্য সারা বিশ্বে পরীক্ষিত এবং অথেন্টিক কোনো প্রোডাক্টের নাম যদি বলি তাহলে সেটা করি খুবই ভালো এবং পেজটি থেকে। আপনারা যারা যারা মিনক্সিডিল কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দ্য জেন্টলম্যানস কিন্তু এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে মিনক্সিডিলের বক্সে শুধুমাত্র মিনক্সিডিলই ছিল না, সেই সাথে আমরা পেয়েছি একটি ড্রামা রোলার এবং একটি ব্যবহার করার আয়না। এই মিনক্সিডিল ব্যবহার এই সব ক্লিয়ার হয়ে যাবেন বিজিএম নিয়ে। লাইক কি ছিল বিজিএম এ? আমি যদি তাণ্ডব সিনেমাটিকে 10-এ 9 রেটিং দেই তাহলে এর বিজিএম কে দেওয়া লাগবে 10-এ 100। তাণ্ডব সিনেমাটির বিজিএম স্কোরে কাজ করেছে ইন্ডিয়ান শঙ্কর রাজা। বোঝাই যায় বিজিএম এ তাই অনেক খরচ করা হয়েছে, তবে এই খরচটা অর্ধিত। মনে করেন সিনেমাটার ফার্স্ট হাফে আমি যেই মুহূর্তে বোর হইতে যাব ঠিক ওই মুহূর্তে সিনেমাটার বিজিএম আমাকে পুরোপুরি চাঙ্গা করে দেয়। কোনো প্রকার হেজিটেট ছাড়াই বলতে পারি বেস্ট বাংলা মুভি বিজিএম পাবেন আপনারা তাণ্ডবে। তাণ্ডব সিনেমাটির ফার্স্ট হাফে স্টোরি বিল্ড আপ করা হয়, তবে কিছু জায়গায় স্টোরি বিল্ড আপে গল্প স্লো হয়ে লাইনচ্যুত হয়ে যায়। আমার অনেকটা স্লো লাগছে কি জায়গাটাতে, একদম কিছু কিছু জায়গায় বিরক্ত লাগতেছিল স্লো হওয়ার কারণে যাচ্ছিল। কিন্তু সেকেন্ড হাফ আপনার চোখের পলক ফেলতে দিবে না। গল্পের গতি বেড়ে যায় 200%। ক্যারেক্টার থেকে ক্যারেক্টারে জাম্প, টুইস্ট রিভিল হওয়া, নিউ টুইস্ট ক্রিয়েট হওয়া, পুরাই ধামাকা। এইবার তাণ্ডব সিনেমাটির ক্যারেক্টারগুলো নিয়ে একটু কথা বলি। শাকিব খানকে নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, তবে তার ক্যারেক্টারের নতুনত্ব ছিল। তার ক্যারেক্টারের মধ্যে ভয়েস মডুলেশন দেখা যায়, যেটার আউটপুট এবং চেষ্টা দুটাই খুব ভালো ছিল। তবে এটা অনেকের কাছে ভালো না, অনেক কষ্ট হয়েছে ভয়েসটা ওইভাবে করতে আর কি, নাও লাগতে পারে। আপনাদের মতো শয়তানদের শায়েস্তা আমার ভালো লাগছে করতে একটু শয়তানি করতে হয়। শাকিব খানের হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিনগুলো তো নতুনত্ব ছিল। এতদিন সাউথের সিনেমা এই ন্যাচারাল ফাইট সিনগুলো দেখতাম, এবার বাংলা সিনেমায় পেলাম। খুবই ন্যাচারাল এবং এনার্জেটিক ছিল ফাইট ডিরেকশনে। এই পরিবর্তনটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই দরকার ছিল। এরপর কথা বলা লাগে সাবিলা নূরকে নিয়ে। তার অভিনয় কিন্তু যথেষ্ট ন্যাচারাল এবং ভালো ছিল, তবে তার সব থেকে ভালো পারফরমেন্স ছিল লিচুর বাগানে গানটায়। জয়া আহসান ছিল এই গল্পটার অন্যতম প্রাণ। তবে তাকে নিয়ে ভাই বলার মতো শুধু একটা কথাই আছে, সেটাই হচ্ছে ওনার বয়স কি আসলেই 50 ছুঁই ছুঁই? আমি বিশ্বাস করি না। বাঘা বাঘা আরো অনেকগুলা ক্যারেক্টার ছিল এই তাণ্ডব সিনেমায়। সবাইকে নিয়ে যদি আলাদাভাবে কথা বলতে যাই তাহলে আমার এই ভিডিওটা ভাই 30 মিনিটের বেশি বড় হয়ে যাবে। তবে এক কথাই বলবো, প্রত্যেকটা ক্যারেক্টার গল্পে হিউজ ইম্প্যাক্ট ফেলায়। তাণ্ডব সিনেমার গানগুলো বেশ চমৎকার ছিল। রিলিজ হওয়া গানগুলো থেকে রিলিজ না হওয়া গানগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। রোমান্টিক গান আছে অস্থির। সিনেমাটার একদম শুরুতে একটা গান দেখা যায়, যে গানটার মাধ্যমে গল্পটাকে গোছানো হয়, পাশাপাশি সিনেমাটিক শট দেখানো হয়। ওই গানটা আমার কাছে বেশ ভালো লাগছে।
সিনেমার গল্পটা ছিল আনপ্রেডিক্টেবল, আর যেহেতু এই সিনেমাটার মাধ্যমে একটা ইউনিভার্স তৈরি হইতেছে, তাই এই সিনেমার গল্পটা নিয়ে একটা কথায় বলা যায়, সেটা হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ। আসলে আমি আমার ফ্রেন্ড যখন মুভিটা দেখতেছিলাম আর কি, আমি ওর বারবার জিজ্ঞেস করতেছি, এই মুভি তো শেষ, মুভি তো শেষ, মুভি তো শেষ, হইলো, এটা হলো, মুভি শেষ হয়ে গেলে হলো। কিন্তু যখন টুইস্টগুলো আসতে লাগলো পুরাই মাথা নষ্ট। তবে সিনেমাটির গল্পে ডিরেক্টর রায়হান রাফি সেই চিরচেনা ফর্মুলাটা ছিল। একটা উদাহরণ দিয়ে বোঝাই, লাকি ভাস্কর সিনেমার শেষ যে উক্তিটা ছিল, ফেমাস উক্তিটা মনে আছে? हार के जीतते हैं तो जीत याद रहेगी। History only remembers how you finished. ঠিক এই ফিলোসফিটাই বিশ্বাস করে রাফি ভাই। উনি সিনেমার শুরু আর মিডল যেমনটাই বানাক না কেন, সিনেমার শেষে এমন একটা ধামাকা দিবে যা দেখে জনগণ তাজ্জব হয়ে যাবে। এখন সিনেমাটার শেষে জনগণ যে ফিলিংসটা পাবে, তখন তাদের অনুভূতিটা যেরকম থাকবে, তারা তো রিভিউ বা রিয়াকশন সেই রকমই দিবে। সব মিলিয়ে পজিটিভ দিকে বলবো, তাণ্ডব হচ্ছে বক্স অফিসে তাণ্ডব লাগানোর মতো একটি সিনেমা, রিফ্রেশিং, এনার্জেটিক এবং রিকমেন্ড করার মতো। শাকিব খানকে দেখে একবারও মনে হয়নি যে এই জায়গাটা এনার্জি কমে গেছে। ভাই, একটা মানুষ এভাবে মানে একটা ব্যালেন্স করে কেমনে এতগুলো এনার্জি ধরে রাখে, আমার মাথায় আসে না। মানে অনবদ্য আর কি, প্রত্যেকটা ক্যারেক্টারে, প্রত্যেকটা স্ক্রিন প্লেতে একদম অনবদ্য। এইবার কথা বলা যাক তাণ্ডব সিনেমার নেগেটিভ দিকগুলো নিয়ে। অনেকগুলো পজিটিভ দিক তো আমরা দেখেছি, তবে তাণ্ডব সিনেমায় বেশ কিছু নেগেটিভ দিকও ছিল। নেগেটিভ দিকের কথা বলতে গেলে থাকবে সিম্পল, এটা প্রথমে বলা লাগবে তাণ্ডব সিনেমার গান নিয়ে। না ভাই, গান খারাপ হয় নাই, তাণ্ডব সিনেমার গানগুলো বেশ ভালো ছিল, তবে কিছু গানের প্লেসমেন্ট ভালো ছিল না। সেই চিরচেনা গানের প্লেসমেন্ট, পাশাপাশি আচুক্কা প্লেসমেন্ট। তারপর কথা বলা লাগে এই সিনেমাটার ইনডোর সিনগুলোর কালার গ্রেডিং নিয়ে। তেমন ভালো ছিল না, সিনেমার স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি অনুযায়ী কালার গ্রেডিং খুবই পুর ছিল। সিনেমাটোগ্রাফি নিয়েও আছে এক গাদা অভিযোগ। কিছু রানিং সিন ছিল, কিছু না বেশ কিছু। তো ওই সিনগুলো যে ক্যামেরা হাতে নিয়ে দৌড়াইছে সেটা বোঝাই যায়। স্টেবিলাইজারের মা বাপ এক হয়ে গেছিল, এত পরিমাণের শেক অনেকটা বিশ্রীভাবেই ভিজিবল ছিল। তো এই জায়গাটা আরেকটু ফোকাস করলে ভালো হতো। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক। তো টুকটাক কিছু নেগেটিভ দিক তো থাকবেই। হ্যাঁ থাকবে, একটা ছবি আসলে সম্পূর্ণই 100% কারেক্ট করা যাবে না আর কি, কোনো না কোনো জায়গায় ভুল থাকবেই, থেকেই যাবে, এটা স্বাভাবিক বিষয়। সবচেয়ে বড় কথা যে আমাদের সিনেমা যে আস্তে আস্তে উপরে উঠতেছে, এটাই হচ্ছে বড় কথা। তবে এই নেগেটিভ দিকগুলো থেকেও কিন্তু বেশি হাইলাইট হচ্ছে তাণ্ডব সিনেমার পজিটিভ দিকগুলা, যার ফলে তাণ্ডব সিনেমার প্রত্যেকটা শোই কিন্তু বলতে গেলে সিনেমা হলে এখন হাউসফুল যাচ্ছে, কারণ তাণ্ডব বক্স অফিসেও তাণ্ডব চালাচ্ছে। এইবার কথা বলা যাক RCU নিয়ে বা রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্স নিয়ে। ভিডিওটার এই পর্যায়ে কিন্তু তাণ্ডব সিনেমাটির স্পয়লার থাকবে, তাই যারা স্পয়লার চান না তারা এখনই ভিডিওটা স্কিপ করেন, তবে কঠিন আলোচনা হবে। ওকে, আমরা রেডি। তাণ্ডব সিনেমাটিতে দুইটা নায়কের ক্যামিও ছিল, দুইজন সুপারস্টারের। প্রথমেই কথা বলি সিয়াম আহমেদকে নিয়ে। সিয়াম আহমেদকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে যে ক্যারেক্টারটা হয়েছে ভাই শয়তানেরও শয়তান, ডেভিল স্কোয়ার, শয়তানের দাদা। বাট সিয়াম আহমেদ জাস্ট নেইলড ইট, ফাটাই দিছে ব্রো। শুনেছি প্রখ্যাত নায়ক জিয়াউল রোশানকে এই ক্যারেক্টারটা করার জন্য প্রথমে অফার দেওয়া হয়েছিল, সে রিজেক্ট করে দেয়। যদি কি একটা না, আরে ক্যামিও একটা বড় একটা মেগা স্টারের সিনেমাতে ক্যামিও মানে সে বোঝে। এই জায়গায় সাকিবিয়ান যারা আছে বা অন্যান্য দর্শক আছে, তারা কিভাবে নিত ব্যাপারটাকে, কত পজিটিভ ভাবে নিত, বোঝে না, বলাবান বোঝে না। আর সে আবার ক্যামিও করতে যাচ্ছিল কোথায়, রায়হান রাফির মুভিতে। এগুলোকে মিস্টেক করে, প্রকৃতপক্ষে সে রিজেক্ট করে দেয়, তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তার ক্যারিয়ারে নেওয়া সব থেকে বড় ভুল ডিসিশন ছিল এইটা। 100%। সে যদি এই ক্যামিওটা করতো, তারে নিয়েও আলোচনা হইতো, যেরকমটা সিএমকে নিয়ে হচ্ছে। আমি একজন ফাইটার। আপনি শিওর থাকেন ডিরেক্টর রায়হান রাফি সিয়াম আহমেদের এই ক্যারেক্টারটা নিয়ে আরেকটা আলাদা সিনেমা বানাবে তার ইউনিভার্সের, একদম ডেডিকেটেড সিনেমা, যেই আমারও মনে হয়েছে সিনেমায় এই ক্যারেক্টারটার সূচনা এবং তার পরিণতি দেখানো হবে। পাশাপাশি তাণ্ডব 2 সিনেমাতে এই ক্যারেক্টারটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রাইভাল থাকবে। এইবার আসি সিনেমাটার মেইন টুইস্ট আফরান নিশোর ক্যামিও নিয়ে। হ্যাঁ ভাই, তাণ্ডব সিনেমায় আফরান নিশো রয়েছে। সিনেমার একদম লাস্ট সিনে উদ্ভব হয় আফরান নিশোর। তিনি আসেন এইটা জানান দিতে যে তাণ্ডব সিনেমাটার গল্প শুধুমাত্র তাণ্ডব সিনেমাতে সীমাবদ্ধ নয়, তাণ্ডব সিনেমার গল্প হবে একটা ইউনিভার্স। সত্যি কথা বলতে তাণ্ডব সিনেমায় আফরান নিশোর এন্ট্রিটা আমার কাছে ভালো লাগে নাই, একদম সেম টু সেম ছিল বিক্রমের রোলেক্সের মতো, খুবই সিমিলার।
আর আফরান নিশোর ক্যারেক্টারটা কিন্তু ভাই নতুন কোনো ক্যারেক্টার না, আমরা সুরঙ্গ সিনেমায় আফরান নিশোর যে ক্যারেক্টারটা দেখছিলাম মাসুদ, সেই সুরঙ্গ মাসুদই চলে আসে তাণ্ডবে। তার মানে বলা যায় ডিরেক্টর রায়হান রাফির ইউনিভার্সের প্রথম সিনেমা হচ্ছে সুরঙ্গ। সুরঙ্গ দিয়ে ইউনিভার্সের সূচনা হয় আর অফিসিয়ালি ঘোষণা আসে তাণ্ডব সিনেমার মাধ্যমে। এখন সুরঙ্গ সিনেমার ভোলা ভালা মাসুদ কিভাবে গ্যাংস্টার মাসুদ হয়ে গেল, মাঝখানে কত কি ঘটনা ঘটছে, এইটা নিয়ে আরেকটা ডেডিকেটেড সিনেমা আসবে রায়হান রাফির ইউনিভার্সের। ব্রো লিখে রাখেন। প্রেডিক্ট করতেছে কেমনে বস? আমি মাসুদ। তাহলে তো অলরেডি রায়হান রাফি ইউনিভার্সের আপকামিং 3টা সিনেমা কনফার্ম। তাণ্ডব 2 তে আফরান নিশো আর শাকিব খানের ক্ল্যাশ, সিয়াম আহমেদের ক্যারেক্টারটা নিয়ে ডেডিকেটেড একটা সিনেমা, আফরান নিশোর ক্যারেক্টার নিয়ে ডেডিকেটেড আরেকটা সিনেমা। এই ছিল তাণ্ডব সিনেমা এবং রায়হান রাফি ইউনিভার্স নিয়ে আমাদের মতামত। আপনাদের কাছে কি মনে হয় সেই মতামত কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। So guys, that's all for today. আশা করি ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। ভিডিও যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমে দেখে থাকলে এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এতটুকু ছিল, দেখা হবে সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই। বাপরে, না ভাইয়ের ভিডিও আগে থেকে আমার ভালো লাগে, আমি ওনার ভিডিও অনেক পছন্দ করি আর কি আগে থেকে সেটা। তো এই ছিল আজকের ভিডিও গাইস, সবাই ভালো থাকে, হ্যাঁ, গুড বাই।